বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইটাফ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত টিউটোরিয়ালে এই G+5 স্টোরি স্ট্রাকচারটা কমপ্লিট করে ফেলেছিলাম। এখানে এই স্ট্রাকচারটার মধ্যে আমরা দেখেছি প্রায় সবগুলো মেম্বারই পাস করে গিয়েছে। অল্প কিছু মেম্বারের ফেল দেখাচ্ছে, তো আমরা এটা এই এপিসোডে এই বাকি কাজগুলো কমপ্লিট করব। তো এটার জন্য আমরা প্রথমে আনলক করে আমরা যেহেতু এখানে গ্রেড বিম ডিফাইন করি নাই, গ্রেড বিমটা ডিফাইন করব। তো গ্রেড বিম এবং যেটা গ্রেড বিম নিচে যেই বেস থেকে গ্রেড বিম পর্যন্ত যেই কলামটা আছে ওটার ক্লিয়ার কভার 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি দেওয়া হয়, ওইটাও ডিফাইন করব। ডিফাইন করে আমরা দেখবো যে এই স্ট্রাকচারটা কমপ্লিটলি সবগুলো মেম্বার পাস করে কিনা। তো এটা দেখার জন্য আমরা প্রথমে যাব ডিফাইনে যাব, যেহেতু গ্রেড বিম এবং কলাম ফ্লোর কলাম ডিফাইন করবো, সেটার জন্য যাব ডিফাইন থেকে সেকশন প্রপার্টি থেকে ফ্রেম সেকশনে এসে আমাদের যে বিম 1 এবং বিম 2 দুইটা বিম আছে, এটাতে আমরা গ্রেড বিম এই সেকশনগুলোকে আমরা অ্যাড কপি অফ প্রপার্টি করে মডিফাই করে গ্রেড বিম করব। তাহলে প্রথমে এটা করি, বিম 1 কে করতে গেলে এখানে অ্যাড কপি অফ প্রপার্টি এখানে ক্লিক করব, করে আমরা লিখব এখানে GB1 এবং ছিল 10 ইঞ্চ বাই 15 ইঞ্চ ছিল, এটাকে আমরা 12 ইঞ্চ বাই 18 ইঞ্চ করে দেব। এটা হবে 12, এটা হবে 18। আর আমাদের এখানে একটু পরিবর্তন হবে, এখানে টপ রিভার এটা 3.5 ইঞ্চ আছে, মানে 7 ইঞ্চ বাদে চলে যায়। তো এটা যেটা আছে এটা থাকবে, এটা চেঞ্জ করব না। ওকে। এবং GB2 তে এটা অ্যাড কপি অফ প্রপার্টি GB2, এটা হবে 12 ইঞ্চ বাই 21 ইঞ্চ, 12, 21। তাহলে আমাদের যেই গ্রেড বিম ডিফাইন করা হয়ে গেল, এবার আমাদের কলাম ডিফাইন করব। যে কলামগুলো ব্যবহার করেছি স্ট্রাকচারে, আমরা C1, C2, C3, C4 এই 4টা কলাম আমরা এখানে ডিফাইন করেছি। তার মধ্যে আমরা ইউজ করেছি C2, C3 এবং C4। C1 যেহেতু করা হয় না, ওইটার আমরা তৈরি করব না। তো C2, C3 এবং C4 এটা করব। C2 করার জন্য অ্যাড কপি অফ কম্বো, সরি অ্যাড কপি অফ প্রপার্টি, এখানে ফ্লোর কলাম হবে ফ্লোর FC, F তে ফ্লোর, C তে কলাম, ফ্লোর কলাম 2, যেহেতু 2 করছি, এটা 12 ইঞ্চ ছিল, আমরা 3 ইঞ্চ বাড়িয়ে এটাকে 15 বানাবো। 15 ইঞ্চ ইন্টু 15 ছিল, তাহলে 18 করে দেবো। তাহলে এটা হবে 15। তো এবার মডিফাই শো রিভার, এখানে গিয়ে আমাদের যেহেতু ক্লিয়ার কভারটা ফ্লোর বিমে ক্লিয়ার কভার 3 ইঞ্চ হবে, 3 ইঞ্চ করবো। বাকি যেই ম্যাটেরিয়াল যেভাবে আছে ওটা চেঞ্জ করবো না। ওকে, তাহলে আমাদের ফ্লোর বিম 2 ডিফাইন করা হয়ে গেল। এবার ফ্লোর বিম 3 ডিফাইন করব। এটাকে 3 কে অ্যাড কপি অফ প্রপার্টিতে করে FB3, এটা হবে 15 ইন্টু 21, অর্থাৎ 3 ইঞ্চি করে বাড়িয়ে দিয়েছি।
21 এবং মডিফাই শোর এবারে গিয়ে এখানে আমাদের ক্লিয়ার কভার হবে 3 ইঞ্চ। ওকে, তাহলে ফ্লোর বিম 3 হয়ে গেল এবং ফ্লোর বিম 4 এটাকে অ্যাড কপি অফ প্রপার্টি করে FB4 এটা একটু বড়, এটা হবে 21 সরি 20 18 into যে 24 আছে 27 করে দেবো। তাহলে এটা জাস্ট 18 এটা হবে 27। আমরা সেকশনটা একটু বাড়িয়ে, সরি এটা মডিফাই করে নেব, সেকশন বাড়াচ্ছি কারণ আমরা ক্লিয়ার কভার বাড়িয়ে দিচ্ছি, অন্য কিছুই করছি না, জাস্ট এই যে ক্লিয়ার কভারটা বাড়িয়ে নিয়ে আমরা সেকশনটা বাড়িয়ে দিচ্ছি। যে আপনাদের এই যে এখানে ক্লিয়ার কভার রিবার থেকে অনেক যে দূরত্বটা 3 ইঞ্চ করে, চারিদিকে 3 ইঞ্চ করে। তো এইভাবে আমরা গ্রেড বিম এবং ফ্লোর কলামগুলো আমরা ডিফাইন করে দিই। সরি এখানে একটু মিস্টেক হয়েছে, ফ্লোর কলাম না লিখে বিম লিখে ফেলছি, এটা আমরা একটু মডিফাই করে নিই। এখানে সি হবে, ওকে, এটাও ফোরটাও এটা মডিফাই, জাস্ট এখানে বি এর জায়গায় সি হবে। ওকে, তাহলে আমাদের ফ্লোর কলাম 2, ফ্লোর কলাম 3, ফ্লোর কলাম 4 এবং GB1 GB2 এগুলো ডিফাইন করা হয়ে গেল। ডিফাইন করা হয়ে গেলে আমরা এখানে সেট প্ল্যান ভিউ গিয়ে আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর GF এ গিয়ে অ্যাপ্লাই করব। গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আমরা 1 স্টোরি থাকা অবস্থায় আমরা এইগুলোকে অ্যাসাইন করব, যেখানে আমাদের যেমন এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এগুলো সেম কলাম। তো অ্যাসাইন ফ্রেম সেকশন, এখানে এসে আমরা ফ্লোর কলাম 2 এটা সিলেক্ট করে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এই চারটা ডিফাইন করা হয়ে গেল। এরপর বাকি যেই এই পাঁচটা সেম, এটা এটা এইটা 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 এগুলো সেম। তো এইগুলো অ্যাসাইন করব, অ্যাসাইন ফ্রেম সেকশন, সেকশন প্রপার্টি, এখানে এসে আমাদের কলাম 3 যেটা ফ্লোর কলাম 3 এটা অ্যাপ্লাই। আর বাকি যেই 5টি কলাম আছে এটাও সেম, এটা 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 অ্যাসাইন ফ্রেম সেকশন প্রপার্টি ফ্লোর কলাম 4 অ্যাপ্লাই। তাহলে আমাদের কলামগুলো অ্যাপ্লাই করা হয়ে গেল। এরপর আমরা বিমগুলো, এই যে এখানে 10/18 এইগুলো যেগুলো বড় বিম আছে এইদিকে দেখতে হবে কোনটা কোনটা, এইখানে 10 আছে, এখানে বাকিগুলো এবং এইটা, এই ছোটগুলো আগে আমরা সিলেক্ট করি, এইটা 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 এটা এবং এদিকে আর ছোট নেই, এবং এটা সরি এইটা এইটা, এটা হবে অ্যাসাইন ফ্রেম সেকশন প্রপার্টি, এটা হলো GB1 অ্যাপ্লাই। ওকে, তাহলে আমাদের GB1 গুলো সিলেক্ট করা হয়ে গেছে, GB1 দেখাচ্ছে। এবার যেগুলো বাকি আছে যে এটা এটা এই বিমগুলো আমাদের GB2 হবে। আর কোনটা বাকি আছে? এইটা বাকি আছে, এটা বাকি আছে।
আর বাকি এটা অ্যাসাইন ফ্রেম জিবি অ্যাপ্লাই। তাহলে মোটামুটি আমাদের কলাম এবং বিম অ্যাসাইন করা হয়ে গেল। আমরা এগুলোকে সম্পূর্ণটা সিলেক্ট করে অ্যাসাইন জয়েন ডিসটেন্স এই অপশনে গিয়ে ফিক্সড করে দেবো সবগুলো। তাহলে যদি আমরা 3D দেখি এরকম দেখো। এরপর আমরা এই পুরো মডেলটাকে অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস জন্য এখানে রান অ্যানালাইসিস অপশন আছে, এখানে গিয়ে ক্লিক করলে এটা স্ট্রাকচারটা অ্যানালাইসিস কমপ্লিট হওয়ার পরে এরকম একটা ডিফর্ম শেপ আসবে। এরপর আমরা ডিজাইন করব। ডিজাইন চেক করার জন্য এখানে কমপ্লিট ফ্রেম ডিজাইনে ক্লিক করলে স্ট্রাকচারটা ডিজাইন করব। এই যে আমাদের কমপ্লিট, এবং আমরা দেখছি যে আমাদের সকল মেম্বারই পাস করে গিয়েছে, যেমন কলামগুলো পাস করে গিয়েছে। জাস্ট খালি এইখানে দুইটা বিম ফেল করছে, দেখাচ্ছে লাল হয়ে আছে। এটার কারণটা কি এটা একটু দেখতে হবে। এখানে সামারিটা দেখি একটু। তাহলে এইখানে আমরা দেখতেছি যে আমাদের সবগুলো মেম্বারই পাস করে গিয়েছে, কোনোটাই ফেল নেই। তো জাস্ট খালি এই দুইটা ফেল করছে, এটা রিবার অনেক কম আসছে। আমরা এটা রিবার বাড়িতে টর্শনটা 0 করে দিয়ে দেখবো যেটা পাস করে কিনা। বাকিগুলো যেহেতু পাস করছে তাহলে এটাতে কোনো প্রবলেম হবে না। আমরা এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আনলক করে এই দুইটাকে আমরা টর্শনটা 0 করে দেবো। অ্যাসাইন ফ্রেম প্রপার্টি মডিফায়ার, এখানে এসে টর্শন কনস্ট্যান্ট এটাকে আমরা 0.0001 করি। এরপর আমরা একটু ট্রাই করে দেখি যে এটা পাস করে। ডিজাইন করে আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ বিম কলাম এবং স্ল্যাব সবগুলোই পাস করে গিয়েছে। একটা মিস্টেক হয়ে গিয়েছে, এটাতে কলাম সিলেক্ট হয়ে গেছে, এটা আমরা বিম সিলেক্ট করে দেবো। এটা FC2 কন্ট্রোল R2 সিলেক্ট করে কোন বিম সিলেক্ট দেখি, চেন ইনটু 15। এবার ঠিক আছে।
তাহলে আমাদের সবগুলো বিম এবং কলাম পাস করে গেছে। তো মোটামুটি আমাদের এই টিউটোরিয়ালের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের এই স্ট্রাকচারে কিছু চেক দিতে হয়, 6-7টা চেক আছে। চেকটা কমপ্লিট করে যদি চেকগুলোতে পাস করে যায় তাহলে এরপরে আমরা এই ডিজাইন থেকে আমরা ডিটেইলিং করতে পারবো, সম্পূর্ণ ডিটেইলিং করতে পারবো। এখানে একদম এক্সাক্ট যে লোডগুলো আছে এবং বিএনবিসি 2020 কোডকে ফলো করে আমরা এই G+5 স্টোরি স্ট্রাকচারটা ডিজাইন করলাম। ধন্যবাদ সবাইকে।